প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা। সন্ধ্যার এই সুন্দর মুহূর্তে সুন্দর প্রীতি ও শুভেচ্ছায় আপনাদেরকে কাছে টেনে নিচ্ছে। বিদ্যাঞ্জলি মিডিয়া প্রতিনিয়ত সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, সুন্দরকে সমাজ জীবনে মানুষের জীবনের সাথে জড়িয়ে নেওয়ার জন্য এক আকুল প্রত্যাশায় প্রতিনিয়ত সুন্দরকে ধারণ করে অগ্রসর হয়। বিদ্যাঞ্জলি মিডিয়া আজ যে কথাটি উচ্চারণ করছে সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন দেশব্যাপী অনাচার অবিচারের এক মহারাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ আশা করেছিল নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ আর যা কিছু হোক স্বস্তিতে বসবাস করবে, কিন্তু তারা ক্ষমতায় আসার পর স্বস্তির তো বিন্দু বিসর্গ মাত্র প্রতিষ্ঠিত হয়নি, বরঞ্চ জনজীবনে বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে নিপতিত হচ্ছে জনজীবন, এবং অগণিত সমস্যা মানুষের জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। প্রতিনিয়ত লুটতরাজ, রাহাজানি, মারামারি, হত্যা, খুন, ধর্ষণ এবং সম্পত্তি লুণ্ঠন, মানুষের সম্পত্তি হরণ, অধিকার অবৈধভাবে ডাকাতি এবং নারীর সম্ভ্রম লুণ্ঠনের এক মহা হুলি খেলায় ব্যাপৃত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের এক শ্রেণীর মানুষ। কিন্তু প্রশাসন সেই অবস্থাকে আদৌ কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। যদি কোনো সমাজে যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেই সমাজের উন্নতি অগ্রগতি চরমভাবে বাধাগ্রস্ত হয়, এবং যা বর্তমানে হচ্ছে। এবং যারা ক্ষমতায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, মনে হচ্ছে তারা শুধু তাদের ক্ষমতায় বসে থেকে সেই যে ক্ষমতা আস্বাদনের যে মুহূর্ত, এই তাদের জন্য সুন্দর মুহূর্ত, দেশের মানুষের জন্য অশুভ মুহূর্ত উপভোগ করছেন, এবং যেটি প্রতিনিয়ত মানুষের জীবনকে বিপদাপন্ন করে তুলছে। এবং আপনারা দেখেছেন বরগুনায় এই 8-10 বৎসরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এবং ধর্ষণ করার পর তার বাবা কন্যার এই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত অবস্থার তিনি প্রতিবাদ করাতে তাকে হত্যা করা হয়েছে। এবং কি পরিমাণ জঘন্য অবস্থা হলে একটি দেশে এই পরিস্থিতি ঘটতে পারে। আপনারা দেখেছেন আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পর মেয়েটি হসপিটালে গিয়ে মারা গিয়েছে। এবং দেশের যখন আইন কানুনের ন্যূনতম অবস্থা যখন বিদ্যমান না থাকে, তখন এ ধরনের পরিস্থিতি হয়। আমার সত্যি খুবই খারাপ লাগে যখন এই বরগুনার মন্টু দাসের কন্যা এবং মন্টু দাসকে হত্যা, এবং সেই সাথে আসিয়ার মতো ছোট্ট মেয়েটিকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, তখন মন বেদনাগ্রস্ত হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। এবং আমি বারবার বলি, 1000 বছরের ঐতিহ্যে ঘেরা সম্প্রীতির সুন্দরে সাজানো এই শ্যামল বঙ্গভূমি বাংলা, যে বাংলার সমতল ভূমি প্রতিনিয়ত মানুষকে প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে ধর্ম বর্ণ নির্বিশেষে, আজ সেই বঙ্গের শ্যামল তটরেখা আজ নানা ধরনের অবিচার উচ্ছৃঙ্খলতায় আচ্ছাদিত। মানুষের জীবনে নিরাপত্তা নেই, ডাকাতি হচ্ছে সব জায়গায়। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কেউ কোনো কথাও বলছেন না। সুশীল সমাজ, যাদেরকে আমরা সমাজের আলোকবর্তিকা বলি, যারা চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেন, প্রতিনিয়ত সুন্দর চিন্তা সংযোজন করেন, তারাও চুপ করে বসে রয়েছেন। কিন্তু তারা যদি চুপ করে বসে থাকেন এই মহা পাপের এই প্রলয়ের সময়ে, তাহলে এই দেশকে, সমাজকে কে আসলে আলোর নিশানা দিবে, পথ দেখাবে? সম্প্রতি অত্যন্ত আশান্বিত হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অত্যন্ত বিজ্ঞজন, শ্রদ্ধেয় মানুষ ZI খান পান্না, জহিরুল ইসলাম পান্না। তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাদের সমস্ত উপদেষ্টাদের আসলে মাপ চাওয়া উচিত দেশের এই পরিস্থিতির জন্য। এবং তিনি বলছেন, আসলে আপনি ক্ষমতায় এসেছেন, আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে একটি নির্দিষ্ট সময়ের জন্য,
আপনার উদ্দেশ্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে আপনি আপনার জায়গাতে চলে যাওয়া, কিন্তু আপনারা সেদিকে অগ্রসর না হয়ে সংবিধানকে পরিবর্তন করতে যাচ্ছেন। সংবিধান পরিবর্তন করা আপনার কাজ নয়। আপনি কিছু জরুরি কাজ করতে পারেন যেগুলোর মধ্য দিয়ে সমাজ জীবনের শান্তি, স্বস্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এবং তাও যদি না করতে পারেন তাহলে এগুলোতে আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই। আপনি একটি সুন্দর নির্বাচন আয়োজন করে আপনি আপনার দলবল নিয়ে আপনার ফিরে যাবেন আপনার নিজ অঙ্গনে। তবেই দেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং মনে রাখবে। আর যদি আপনারা সেই পন্থায় অগ্রসর না হন, তিনি বলেছেন যে এই দিন নয়, আরও দিন আছে, এবং আপনাদেরকেও সেই অবস্থার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কারণ আপনারা যদি দেশের মানুষের যে পালস যদি না বুঝেন, দেশের মানুষের যে এই উপমহাদেশের এই দেশের মানুষের যে চিন্তা ভাবনা, এই দেশের মানুষ কোনোদিনই আসলে জঙ্গি হবে না, সাম্প্রদায়িক হবে না। এক শ্রেণীর মানুষ তাদের এই সারল্যকে কাজে লাগিয়ে, সরলতাকে কাজে লাগিয়ে তাদের জঘন্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে যাচ্ছে বা করছে, এটি দীর্ঘস্থায়ী হবে না। এবং সমাজ সংস্কৃতি তাই বলে এটি দীর্ঘস্থায়ী হতে পারে না। ভারতীয় উপমহাদেশের সমাজনীতি এবং সমাজ বিজ্ঞানের চিন্তা ভাবনাগুলোও তাই বলে। এই শ্যামল তটরেখা, এই শ্যামল সুন্দর শ্যামল ভূমি, এই সমতল ভূমি, এই বাংলা নামক এই সুন্দর প্রান্তর কখনোই আসলে দুর্বিচার, অবিচার, অনাচারের স্বর্গরাজ্য হবে না, কারণ এদেশের এই শ্যামল অঙ্গন সেটি ধারণ করে না। আপনাদেরকে সেটি বুঝতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্বব্যাপী আপনার পরিচিতি রয়েছে, মানুষ আপনাকে সম্মান করে, কিন্তু আপনাকে ক্ষমতায় বসার আসনে বসা দেখে বিশ্বব্যাপী মানুষ স্বস্তিতে মানে নিঃশ্বাস ফেলছিল, কিন্তু আজ সেই স্বস্তি, সেই নিঃশ্বাস আজকে দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক জায়গায় সর্ব জায়গায় এখন আর আপনাদেরকে কেউ পছন্দ করছে না। আপনি কি সেটা বুঝেন না? এবং আপনি একজন জ্ঞানী মানুষ, সেটি যদি বোঝেন তবে দ্রুত গতিতে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। এই যে একটি সমাজে যখন ধর্ষণ সংস্কৃতিতে পরিণত হয়, সেই সমাজের আর শেষ অবস্থা বিদ্যমান বুঝতে হবে। সেই সমাজের রীতিনীতি, আইন কানুন, সমাজ সংস্কৃতি, সুসভ্য আচরণ বলতে আর কিছু থাকে না, সুশীল আচরণ বলতে কিছু থাকে না। সমাজকে সুন্দরে সভ্যতার আলোকে, মানবতায়, সংস্কৃতিতে, ভালোবাসায় সাজিয়ে তুলতে হলে আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে হয়। ভালোবাসায় মানুষকে ব্যাপৃত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হয়। সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সেভাবে সাজাতে হয়। কিন্তু আপনারা এসে এই সামাজিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস থেকে ধ্বংসতর অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন। আপনি কি সেটি বুঝতে পারছেন না? আপনি একজন জ্ঞানী মানুষ, সেটি বোঝার কথা, এবং আপনি দ্রুত গতিতে সেই উদ্যোগ গ্রহণ করবেন এবং তা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজনের ব্যবস্থা করে দ্রুত গতিতে আপনি আপনার স্বপদে স্বস্থানে চলে যাবেন। তা না হলে সময় কিন্তু আসলে মানুষ যখন অন্যায় থেকে অন্যায়তর অবস্থার দিকে স্বেচ্ছায় ধাবিত হয়, তখন প্রকৃত কিন্তু তার বিপক্ষে চলে যায়, এবং আস্তে আস্তে সমাজ, রীতিনীতি, প্রকৃতি সব কিছুই আপনাদের বিপক্ষে যাচ্ছে, এবং এই বিপক্ষ অবস্থান থেকে আপনারা রেহাই পাবেন না। এটি আমার কথা নয়, বিশ্বব্যাপী বিজ্ঞজনদের কথা। এবং সেই অবস্থা থেকে আপনারা ফিরে আসুন, দেশের মানুষকে স্বস্তি প্রদান করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। এই যে রাহাজানি চলছে, মানুষের সম্প্রীতির বন্ধন ধ্বংস হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপর বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছে, এবং তা দেখে প্রশাসনকে কার্যত ভেঙে ফেলা হয়েছে। ভঙ্গুর অবস্থার মধ্যে প্রশাসন সেদিকে অগ্রসর হতে পারছে না, সেই সাহসও তাদের মধ্যে ফিরে আসেনি, মনোবল ফিরে আসেনি। যেটি আপনাদের উচিত ছিল তাদেরকে সুসংগঠিত করা, তাদের মনোবল ফিরিয়ে আনা, কিন্তু সেই অবস্থার দিকে না গিয়ে নিশ্চুপ দর্শকের মতো আপনিও বসে রয়েছেন, যেটি আসলে উচিত কর্ম নয়। এভাবে রাজ্য রাজনীতি, রাষ্ট্র প্রশাসন এগুলো চলতে পারে না। আপনাকে বিশেষ করে আপনাকে অনুরোধ, যত দ্রুত সম্ভব
এই অবস্থা পরিবর্তনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন এবং নির্বাচন দিয়ে দেশকে একটি স্বস্তির অবস্থার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করে আপনারা আপনাদের সব পদে চলে যান। আমি শুনেছি আমার বন্ধুবান্ধবরা বলেছেন শরণাতীতকালের মধ্যে চাউলের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে এখন 70 থেকে 80 টাকা পর্যন্ত ভালো মানের চাউলের দাম হয়ে গেছে, খাবারের চাল। এবং তাহলে বুঝতে পারছেন কোথায় গিয়ে দেশ দাঁড়াচ্ছে। দেশের সমস্ত রীতিনীতি, আইন প্রশাসন ভেঙে পড়েছে, সামাজিক সম্পর্ক ভেঙে পড়েছে, সম্প্রীতি ভেঙে পড়েছে এবং প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, রীতিনীতি ভেঙে পড়েছে। যখন সমাজ রীতিনীতি, প্রথা পদ্ধতি ভেঙে পড়ে এই সমাজকে তুলে আনা বড়ই কঠিন। রাস্তা ভেঙে গেলে মেরামত করা যায়, অবকাঠামো ভেঙে গেলে অচিরেই তা মেরামত করা যায়, কিন্তু সুপারস্ট্রাকচার, রীতিনীতি, সমাজ রীতিনীতি, সম্প্রীতি ভেঙে গেলে হাজার বছরে তা পুনরুদ্ধার করা যায় না। মনে রাখতে হবে, এক সময় এই দেশের ইতিহাস আপনাদেরকে কলঙ্কিত করবে। এই দেশে সমাজ রীতিনীতি, সংস্কৃতি, সম্প্রীতি ভেঙে ফেলার যে এক অপকৌশলে আপনারা লিপ্ত হয়েছেন, গোটা বিশ্বব্যাপী সামাজিক মিডিয়া এবং সমস্ত মিডিয়াগুলো তাই বলছে। আবারও আপনাদেরকে বলতে চাই, এই যে দুঃশাসন, দুর্বিচার, সব জায়গায় অনিয়ম, অনাচার, ডাকাতি, রাহাজানি, সম্পদ লুণ্ঠন, নারীর প্রতি অসম্মান প্রদর্শন, ধর্ষণের মতো জঘন্য কাজটি আজ সমাজকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। সেটি থেকে এই সমাজ এরকম ছিল না। এবং আপনারা যখন ক্ষমতায়, তখন এ ধরনের অবস্থা তৈরি হচ্ছে এবং তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সুতরাং আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ, এই অবস্থা থেকে দেশকে মুক্তি দিন, সমাজকে মুক্তি দিন, মানুষের জীবনকে সুন্দরভাবে বাংলাদেশের এই শ্যামল ভূমিতে জীবন পরিচালনা করার সুযোগ করে দিন। তাহলে মানুষ আপনাদেরকে মনে রাখবে, আর তা না হলে মানুষ একদিন আপনাদেরকে একদম ছুঁড়ে ফেলে দিবে। এটাই হচ্ছে বিধির নিয়ম। বিনম্র চিত্তে অগ্রসর হন। যদি ক্ষমতাকে শুধুমাত্র উপভোগ করতে শুরু করেন, তাহলে এই থেকে পাপের জন্ম হয়। এই পাপ গাঢ় হতে হতে এখন মহাপাপের দিকে যাচ্ছে। আর মহাপাপ যখন আসলে সমাজ জীবনে আষ্টে পৃষ্ঠে মহাপাপ বেঁধে ফেলে, তখন কিন্তু ধ্বংস অনিবার্য। সেই ধ্বংসের পথরেখায় আপনারা অগ্রসর হচ্ছেন। মনে রাখবেন, প্রকৃতি কখনোই এই অনাচারকে মেনে নেয় না। অনাচার কিন্তু ধ্বংসের সময়কে হাতছানি দেয়। সেই পথেই অগ্রসর হচ্ছে আপনাদের সময়। তবুও আপনাদেরকে আবারও বলছি, যত দ্রুত সম্ভব এই অবস্থার পরিবর্তন করুন এবং সমাজ জীবনে স্বস্তি নিয়ে আসুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভ বুদ্ধির উদয় হোক এবং আপনাদের রীতিনীতি, রাজনীতির ক্ষেত্রে এক পরিবর্তন আসুক, যা মানুষকে কেন্দ্র করে, দেশকে কেন্দ্র করে হবে এবং সমাজ সুন্দরে সেজে উঠবে। মানুষের জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এই বাংলার শ্যামল ভূমিতে প্রথা, পদ্ধতি, আইন, কানুন, সমস্ত প্রতিষ্ঠানগুলো আবারও পূর্বের জায়গায় আসবে। স্বস্তিতে মানুষ চলাফেরা করবে, জীবন সাজবে। গতকালকে ছোট্ট একটি কিশোরী মেয়ের একটি ভিডিও দেখেছিলাম। সে বলল যে সমাজে এখন ভাই দ্বারা বোন ধর্ষিত হচ্ছে, বাবা সন্তানকে ধর্ষণ করছে এবং আমাদের এই সমাজে এখন আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। মেয়ে হিসাবে, কিশোরী কন্যা হিসাবে আমার জীবনে নিরাপত্তা নেই। এবং সে প্রশাসনের কাছে বলেছে, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা আমাদের জীবনে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমাদেরকে মাটিতে পুঁতে ফেলে মেরে ফেলুন। এর চেয়ে কঠিন কথা, কঠিন উচ্চারণ আর কিছু কি হতে পারে? এই সুন্দর কিশোরী কন্যার প্রতি আমি স্যালুট জানাই, তার এই মনোবৃত্তির জন্য। সে যে চিন্তা করেছে, এবং তাকে আশ্বস্ত করতে চাই যে এ দেশের শ্যামল প্রান্তর কখনোই তোমাদেরকে অবমাননা করবে না। অগণিত মানুষ, গুটি কয়েক মানুষ যদি এই অবমাননার অবস্থা তৈরি করে, দেশের আপামর জনসাধারণ তোমাদেরকে সম্মান করবে, ভালোবাসবে। তোমাদের প্রতি ভালোবাসায় এবং সজ্জন, সুন্দর, সুশীল আচরণের মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে, সুন্দর প্রতিষ্ঠিত হবে সমাজ জীবনে। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে আবারও বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা, সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।